দেশ জুড়ে বাড়ছে অপরাধ প্রবণতা। গত মে মাসে রাজধানীতে সর্বোচ্চ ২৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া গত ৫ মাসে সারা দেশে ৯,১০০ জন নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। পুলিশ বলছে পূর্ণ সক্ষমতা নিয়ে আরও কঠোর হচ্ছেন তারা। অপরাধ বিশেষজ্ঞদের মতে অপরাধ দমনে পুলিশকে হতে হবে কঠোর এবং থাকতে হবে রাজনৈতিক ছত্র ছায়ার বাইরে। ইলিয়াস হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। র্যাবের পোশাকে দিনের বেলায় ১,৮,০০,০০০ টাকা ছিনতাই। রাজধানীর উত্তরায় চলতি মাসের একটি ঘটনা এটি। মিরপুরে দিনে দুপুরে গুলি চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় নগদ অর্থ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোথাও কোথাও ঘটে প্রাণহানির ঘটনা। পুলিশের তথ্য বলছে চলতি বছর গত ৫ মাসে সারা দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৩১৮টি, যার মধ্যে রাজধানীতে ২৯টি। ছিনতাইয়ের ঘটনা ১,০৭২টি আর রাজধানীতে ২১৭টি। হত্যা মামলা হয়েছে ১,০৭২টি, রাজধানীতে ১০৫টি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে সারা দেশে মামলা হয়েছে ৯,১০০টি, রাজধানীতে এ ধরনের মামলা হয়েছে ৮০৫টি। চলতি বছরের মে মাসে রাজধানীতে সর্বোচ্চ ২৩টি হত্যা মামলা রেকর্ড করেছে পুলিশ। প্রতিটি ঘটনায় দ্রুত এবং পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করছে পুলিশ। সেই সাথে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ আরও কঠোর ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন বাহিনীর এই কর্মকর্তা। যে অপরাধ প্রবণ এলাকাগুলো রয়েছে সেখানে ব্লক রেড পরিচালনা করার মাধ্যমে অভ্যাসগত এবং চিহ্নিত অপরাধী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এগুলো সবই মানে চলমান প্রক্রিয়া, এগুলা অব্যাহত আছে এবং যেসব ঘটনার ঘটে গেছে সেগুলোর উদ্ঘাটনের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সেভাবে প্রতিবেদন দাখিল করা হচ্ছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন সমাজে অপরাধ দমনে পুলিশকে নিতে হবে অগ্রণী ভূমিকা। আইনের প্রয়োগের জায়গাতে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। তার রাজনৈতিক পরিচয়, পেশাগত পরিচয়, কি পরিচয় থাকলো, এই একবার যদি এই ছাড় দেওয়া শুরু হয় বা পুলিশের পক্ষ থেকে বা কোনোভাবে অপরাধ করে কেউ যদি পার পেয়ে যায়, তাহলে তার মধ্যে মনে হবে যে অপরাধ করে ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে অথবা দাপট দেখিয়ে বা আধিপত্য বিস্তার করে অপরাধ থেকে পার পাওয়া যায়। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে গিয়ে পুলিশ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে ধীরে ধীরে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন খুন ছিনতাইয়ের মতো ঘটনা এখনই নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষ বলবে আগেই তো ভালো ছিলাম। বিফলে যাবে গণ অভ্যুত্থানে ঝরানো তরুণদের রক্ত। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।